হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে থাকো। এখন বাজে সকাল 10টা, আর 10টার থেকে ব্লগটা স্টার্ট করেছি। 10টার আগে আমি অনেক যুদ্ধ করেছি, মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপর ভাবলাম না, এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে না মেঘলা মেঘলা ওয়েদার, সেরকম কিন্তু ছিল না, এখন হয়েছে। আর এই যে মাছটা বের করে নিলাম, ডিপ ফ্রিজে ছিল, রবিবারের মাছ বের করে না 3বার জল পাল্টে দিয়েছি, তারপর একটু করে ঠান্ডা ছেড়েছে। তারপর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। তো রান্নাটা আগে সেরে নিই, সকাল থেকে তো অনেক দৌড়ঝাপটা করেছি, সেগুলো কিছু শ্যুট করিনি। তো ভাবছি না, এখন থেকেই শ্যুট করি। তো এই যে আমাদের লেবু অনেকগুলো দিয়ে গেছিলো, আর মা এসছে, তো মা নারকেল নিয়ে এসছে, এটা নারকেল দুটো নিয়ে এসছে। আর এদিকে আছে কারি পাতা। আমাদের ফ্রিজে কিন্তু এগুলোই থাকে, সবজি থাকে, কারি পাতা থাকবে, নিম পাতা থাকে, আর এগুলো লেবু, এইসব কিছু, কাঁচা লঙ্কা, এইসব কিছুই কিন্তু রাখা হয়। তো মাছ মাংস তো রাখা হয় না, আর এই মাছটা বেশি ছিল বলেই কিন্তু রাখা হয়েছিল, তাও আবার ডিপ ফ্রিজে, যাতে করে নষ্ট না হয়ে যায়। প্রথমবার কিন্তু আমি এরকম করে রেখেছি, কিন্তু না একটুকু নষ্ট হয়নি, জানো তো। আগে একদিন এরকম রেখেছিলাম, কিন্তু সেটা ডিপ ফ্রিজে রাখিনি, তার জন্য হয়তো একদিন পর রবিবারে আনা মাছটা সোমবারে নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য আমি এবার যে ডিপ ফ্রিজে রেখেছি, মানে খুব ভয়ে ভয়ে রেখেছিলাম। তো যাই হোক, ফলটা কিন্তু ভালোই পেয়েছি, মাছ একটুকু নষ্ট হয়নি। এই প্রথমবার আমি এরকম কিছু একটা করে উপকৃত হলাম। তো দেখো, মাছটা একদমই ফ্রেশ আর ভালো আছে। তো মাছটা রান্না করব। তো সকালবেলা দেখিয়েছি না গাছটা, এই গাছটাতে না আমাদের এটা রক্তজবা ফুল গাছ, এত ফুল ফুটে, গাছটা না লাল হয়ে থাকে। আর যেদিন মানে পুরো বেশি করে ফুল ফুটে, সেদিন নিশ্চয়ই আমি একটু শ্যুট করে দেখাবো, শেয়ার করব। এত ভালো লাগে দেখতে, একদম মানে মাথায় লেগে যায় ফুলগুলো, এত সুন্দর লাগে, কালারটা একদম ডিপ রেড হয়, বেশ ভালো লাগে। তো মা তো অনেকগুলো না, আমি তুলেছি আজকে, সরি, মা তো পরে এসছে, কটা মাত্র ফুল তুলেছি, জেঠিমাও নিয়েছে। তো আরও কটা কিন্তু গাছে থেকেই গেছে। তো সবটা ফুল তোলা হয় না, কারণ আমাদের সময়ের অভাব। তো আমি যে রান্না করবো, এদিকে মশলাটাও একটু ভিজিয়ে রাখি, গুঁড়ো মশলা বলে ভিজিয়ে রাখছি। তো রান্না করব মাছের ঝোল আর পটল চচ্চড়ি করব। তো এদিকে আমি সবজিগুলো নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে, আর আমি আস্তে ধীরে কেটে কুটে রেডি করে নিই। তো মা এসেছিল যখন, মাকে রুটি চা করে দিয়েছি, তরকারি করিনি আজকে, রুটি দিয়ে চা দিয়ে করে দিয়েছি। আর সকালবেলা যে শসার তরকারি করেছিলাম, সেটা আমার হাজব্যান্ডকে দিয়েছি রুটি দিয়ে, আর আমি খেয়েছি ভাত। গতকালকের ভাত ছিল, বাসি ভাত, একটু পটল ভাজা করে আমি খেয়ে নিয়েছি। আর ঝিঙেটা বের করে নিয়েছি, মাছের ঝোলে দেবো, পুরো ঝিঙেটাই পচা, নষ্ট হয়ে গেছে ফ্রিজে। তো যাই হোক, এবার আস্তে ধীরে রান্নাটাও করিনি। আর আজকে না উঠেছি তো খুব সকালে, কিন্তু মানে ব্লগটা তো দেরি করে শ্যুট করেছি, মানে স্টার্ট করেছি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, সময়ের মধ্যে সব কাজ আমি শেষ করব, কেননা 2টোর মধ্যে শেষ করে দিলে না আধ ঘন্টা বসে একটু মার সাথে কথা বলতে পারবো, তারপর বাচ্চারা আসবে স্কুল থেকে। আর আজকে না আমি আনতে যাবই না, মা যাবে, কেননা স্কুলে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব, আর যখন মা বাড়িতে থাকে নিয়ে আসাটা মাই করে, আমার আর ভালো লাগে না শাড়ি টাড়ি পরে স্কুলে যেতে, তো সেই কাজটা মাই করে। তো এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি মাছের ঝোলে, আর আলুটা লাল করে একটু ভেজে নিই, তারপর রান্না করব। আর পটলটা একটু ভেজে নিয়েছি একটু লাল লাল করে, আর পটলটা না ভাজলে না আমার একদমই ভাল লাগে না, এই জন্য আমি দুটো পটল দিয়েছি মাত্র। তা আমার নিয়েছিলাম হচ্ছে ঝিঙেটা দিব বলে, ঝিঙেটা তো পচা, তার জন্য ভাবছি না কুয়াশ দিয়েছি, কুয়াশটা একটু কম হয়ে যাবে, কুয়াশ অনেক ছিল, আর কুয়াশটা তো বেশি মিষ্টি মিষ্টি, এই জন্য তরকারিতে বেশি একটা দিইনি, একটা মাত্র দিয়েছি, আর কুয়াশটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা দুটো পটল দিয়ে দিই, পটল দিয়ে মাছের ঝোল তো ভালোই লাগে। তো মা বললো দাও, আমার মা বাড়িতে থাকে না, আমি সব কিছু জিজ্ঞেস করে করি, আবার কিছুটা নিজের মতো করেও করি, আবার মানে বেশিরভাগটা আর কি জিজ্ঞেস করে করি। তো মা বললো দাও, সেই জন্য আর কি দিয়েছি। তো ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি হচ্ছে, আর এদিকে আমি মশলাটা করিনি, একটু করে সর্ষে বাটবো চচ্চড়ির জন্য, আর কাঁচা লঙ্কা বাটবো, আর একটু জিরে বাটা দিব, মানে জিরে গুঁড়োটা আর কি বেটে দিব, তো সেটাই করব। এদিকে আমি তরকারিটাও নামিয়ে নিয়েছি, আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি।
তো এটাতেও কিন্তু চচ্চড়ি, তো তার জন্য কালো জিরেটাই দিলাম ফোড়নে। চচ্চড়িতে না কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে। আর মাছের ঝোলে কিন্তু আমি কালো জিরে ইচ্ছে করেই দিয়েছি, গোটা জিরে ছিল না বলে। তো এমনি কিন্তু আমি গোটা জিরে দিয়ে থাকি। তো চচ্চড়িটা কিন্তু আজকে বেশ ভালো হয়েছিল খেতে, আমি বলিনি, সেটা মাই বলেছিল যে আজকে চচ্চড়িটা ভালো হয়েছে। আর মাকে যে দেখিয়ে মশলাগুলো দিয়েছিলাম। এই যে নামিয়েছি, এখন কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিব উপর থেকে, আর একটু সর্ষের তেল দিয়ে দিব, বাস রেডি। আর সত্যি ভালো হয়েছিল খেতে। আর নিজে রান্না করে নিজে বলতে নেই, কেউ যদি বলে সেটাতেই ভালো। তো মা বলেছিল কিন্তু আজকে চচ্চড়িটা ভালো হয়েছে, কেননা তুমি জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছো। তার না, তার মানে আজকে আমি সর্ষেটা একটু কম দিয়েছি, জিরেটাও দিয়েছি আর কি, অন্যদিন একটু সর্ষে দিয়ে করি। আর আজকে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিয়েছি, সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি, একটু করে দিয়েছি। নিরামিষে তো একদমই দিই না, আজকে আমিষ বলে একটু দিয়েছি। আর আমরা না কয়েকদিন থেকে শুধু নিরামিষে খেয়ে যাচ্ছি। গতকালকেও নিরামিষ ছিল, সোমবার, শ্রাবণের সোমবার ছিল, আজকে আমিষ। আর 2 দিন খাবো, বুধবার বৃহস্পতিবার, তারপর শুক্রবার আবার নিরামিষ, শনিবার আমাদের বাড়িতে মনসা পুজো, তারপর একাদশী আছে, খেতে খেতে প্রায় সোমবার। আগামী সোমবারও খেতে পারবো কি না আমিষ ঠিক নেই, হয়তো আবার মঙ্গলবার। তো আমার রান্নাবান্না একদমই কমপ্লিট। এবার ভালো করে গ্যাস ট্যাস মুছে নিই, প্রতিদিন যেটা আর কি করে থাকি। মুছে পরিষ্কার করে একেবারে বের হয়ে গেলে না রান্নাঘর থেকে বেশ হালকা লাগে। আর এই করছি এরকম করলে না নিজেরও একটা আলসি লেগে যায়, করতে ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি যাতে সঙ্গে সঙ্গে কাজগুলো আর কি করে ফেলতে। এই যে বেসিনে যে আমি বাসন এখন আর জমিয়ে রাখি না, জল তো নেই, 2 দিন থেকে জল দিচ্ছে না। এই যে বালতি ধরে ধরে, মানে বালতির মধ্যে একটা কাপ রেখেছি, এই যে এইভাবেই ধুচ্ছি বাসন। তো আমি মানে একটা বাটি হোক বা চামচ হোক, যেটাই ভরুক, আমি সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে ফেলি। মানে রাখলে না আর বেশি বাসন হয়ে যায়, তখন আর একদম ধুতে ভাল লাগে না, আর বেশি হয়ে গেলে একদমই ভাল লাগে না। তো তার জন্য এখানে আমি রান্না করতে থাকি, এদিকে একটা দুটো বের হয়, সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। তো জলটা আমাদের এত প্রয়োজন হয়, জল ছাড়া তো কোনো কাজই হয় না। আর এইদিকে কাজ করতে থেকেই জল শেষ হয়, আবার কুয়ার থেকে গিয়ে জল নিয়ে আসি, সেটা তো আর দেখানো হয় না। তো সেরকম আর কি, ঘরে জল থাকলে না সুবিধা হয়। তো যাই হোক, আমার কোনো কষ্টই হয় না, যেহেতু আমার করে অভ্যেস আছে। তবুও আর কি হাতের কাছে জল পেলেও মানে অসুবিধা হয় না, সেটা আরও বেশি ভালো লাগে। তো বেসিনটা ভালো করে মেজে নিই, যেটা প্রতিদিন করে থাকি। তো এই যে এই দিকটা না আমার একদমই মোছা হয় না, মানে ডেলি সকালে একবার মুছি, রান্নার রাত্রিবেলা একবার মুছি, দুপুরবেলা আরও মোছাটা হয় না। কখন একবার মুছি, শুধু মুছিয়ে দিই। তো এখন একটু সাবান লাগিয়ে নিয়েছি সুতির কাপড়টার মধ্যে, তারপর এখন ভালো করে চকচকে করে মুছে দিব। তারপর শুক্রবারে তো আমাদের নিরামিষ হয়, বৃহস্পতিবার আমি কিন্তু এগুলো সব মুছি। তারপর একাদশীর আগের দিনও যে আমাদের নিরামিষ হয়, তার আগের দিন আমি সব মুছে পরের দিনের জন্য রেডি করে রাখি। আর ডেলি যে মুছি, সকালে একবার, আর রাত্রিবেলা রান্নাঘর থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়ার আগ দিয়ে, তখন কিন্তু আমি একবারে মুছে একদম পরিষ্কার করে যাই। কেননা টিকটিকি হাঁটে বা আরশোলা হাঁটে না, সেরকম ভাল লাগে না, কিছুতেই নাকি মুখ দিয়ে দেয়, সেইটা আমার ভীষণ ভয় লাগে। আর সব কিছু আমি মানে ঢেকে রাখি। আর বাসনগুলো যে উল্টো করে রেখেছি, মানে কিছু যাতে মুখ না দিয়ে দেয় ভেতরে, তার জন্য। তো আমাদের রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, ঘরটাও মুছে নিয়েছি, এখন ভেজা আছে। বারান্দা থেকে রান্নাঘর থেকে একদম করিডোর পর্যন্ত মুছে একদম ক্লিন করে নিয়েছি, বাসন টাসন সব গুছিয়ে রেখেছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জায়গাটা একটু ভেজা ছিল, তো তার জন্য একটার উপর একটা তুলে রেখেছি, পরে একটু সিজন করে গুছিয়ে রাখবো। তো দেখো কি রান্না করেছি, এই যে মাছ ভাজাটা রেখেছি, বাচ্চাদের জন্য রেখেছি একটা মাত্র, সেটাও খাবে কি খাবে না ঠিক নেই। আর এদিকে তো মাছের ঝোলটা করেছি, একটু পাতলা করে করেছি, যেহেতু আজকে ডাল করিনি। তো এই ঝোলটা কিন্তু আমি এই বেলাতেই খাবো, রাত্রে খাবো না, যদিও ঝোল খাই, মাছ খাবো না। আর এই যে চচ্চড়িটা, বাস এটুকু রান্নাবান্না। এবার হাতটা ধুয়ে চলো এবার বড় ঘরে গিয়ে কাজগুলো করে আসি। তার আগে দেখাচ্ছি, চলো বাইরে যে কাপড় মেলে দিয়েছি সেটা একবার দেখিয়ে নিই। সকালে একটু রোদ দিয়েছিল, তারপর বৃষ্টি পড়েছিল, মেঘলা ওয়েদার। এখন একটু রোদ দিয়েছে, হলেও ঠিকই আছে, সেরকম আর কি বেশি একটা গরম নেই। সকালে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো রোদে বেশি সময় রেখে কিলাম, নিয়ে যাব। আর এই দেখো আমাদের কি সুন্দর তুলসী গাছ হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে। আর তুলসী পাতা তো সব সময় লাগে, বেশি লাগে, তার জন্য মায়ের দিকে একদম লাইন করে লাগিয়ে দিয়েছে। আর পাতা এক একটা যে এত বড় বড় হয়, দেখতেছি কি ভাল লাগে।
শুধু এটাই না, আরও হয়েছে তুলসী গাছ আমাদের বাড়িতে। না সত্যি কথা, তুলসী গাছের অভাব নেই। তো যে গাছে যে বাড়িতে আর কি তুলসী গাছ থাকে সেই বাড়ি নাকি বৃন্দাবন, শুনেছি আর কি কথাটা। তো 2 বছর আগে কিন্তু অনেক হয়েছিল, একদম মানে ধান ক্ষেতের মতো হয়েছিল। তখনই আর কি একজন এসে বলেছিল, আর আমি মানে আগেও মানে বর্তমানেও শুনছি, আর তখন একজন এসে বলেও গেছে। কিন্তু সে বছর হয়েছিল, তো পরের বছর আর হয়নি, 1 বছর হয়নি, এবার আবার হয়েছে। তো দেখো আমি একটু ঘরে মোছামুছি একটু করে নিই, মানে ডাস্টিং ক্লিনিং একটু করে নিই। সকালে তো করেছিলাম, করে ঝাড়টা দিয়ে মুছেছিলাম। তারপরে এই যেগুলো থাকে না, একটু সবটা আর হয় না জানো তো সকালবেলা, তো এগুলো একটু সময় করে পরে করি। আর যেহেতু মা এসছে, মার সাথে একটু বসে গল্প করেছিলাম, সে 15 থেকে 20 মিনিট আর কি। তো মারও সময় নেই, মা বাজার করতে যাবে একটু, আমাদের ওইখানে পুজোর বাজার একটু নিয়ে আসবে আর কি, বেশি না একটু করে। তো মাও চলে গেছে, মার মতো আমি আমার কাজ করছিলাম। তো এখন ঘরটা একটু গুছিয়ে নিই। মা এসে একদম স্নান দান করে শুয়ে আছে। তারপর ঘর দর গুছিয়ে তারপর কাপড় টাপড় একবারে গুছিয়ে রাখবো, বিকেলে কাজগুলো এগিয়ে রাখবো। আর বিকেলবেলা না করতে ইচ্ছে করে না, বিকেলবেলা এক জায়গায় যাব আমি, আমার গোটের মিটিং আছে সেখানেই যাব। তাও বিকেলবেলা তো কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতেই পারো। আর ভালো লাগলে, যদি কোনো অংশে ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে লাইক করে দিও। আর কেমন লেগেছে না লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। মানে অনেক ইচ্ছে আশা নিয়ে ইউটিউবে এসেছি। তো আমার বিকেলের ঘরটার ঝাড় দেওয়া কিন্তু একদমই কমপ্লিট। কিন্তু এখন তো আর কেউ আসবে না বাড়িতে, মা আমি আর 2টো বাচ্চাই আছি। ওদেরকে নিয়ে আসলে তো ওরা বাইরে জুতো টুতো খুলে আসে। আর বিকেলবেলা কাজটা এগিয়ে রাখলাম, যেহেতু না সন্ধ্যেটা তাড়াতাড়ি হয়ে যায় এখন, আর বিকেলবেলা সময় হয়ে ওঠে না। এই যে ঘর ঝাড় দেবো এটা সেটা, একটু শুয়ে থাকলে না একটু আলসি লেগে যায়, উঠে আর এগুলো করতে ইচ্ছা করে না। আর আমি না বরাবরই বিকেলবেলার ঘরটোর আমি দুপুরবেলাতেই সেরে রাখি, বাচ্চারা স্কুল থেকে আসার আগে আগে, মানে যতটুকু পারি আর কি আমি কাজ করে আর কি গুছিয়ে রাখি, যাতে আর কি পরে আমাকে এতগুলো কাজ একসাথে করতে না হয়। ভালো লাগে না আমার একসাথে এত কাজ করতে, আমি অল্প অল্প করেই করে রাখি। তো সময়ের মধ্যে সব কাজ একদম কমপ্লিট করে নিলাম। এখন বাজে দুপুর 2টো বাজে।